আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন, কন্টেন্ট মাস্ট আপনার বেটার হইতেই হবে। কারণ কি, মার্কেটে আপনি প্রোডাক্ট বলেন, সার্ভিস বলেন, সবকিছুর বিজনেস অ্যাসোসিয়েটেড, হয়তো বা সেম প্রোডাক্ট কেউ সেল করতেছে বা সেম ধরনের বিজনেস। এখানে আপনার ব্র্যান্ডটাকে আপনি আসলে ডিফারেন্সিয়েট করবেন কোথা থেকে। বাংলাদেশে কাস্টমার যেরকম অনলাইনে বাড়ছে, বাংলাদেশে বিজনেসম্যানও অনেক বেড়ে গেছে। এখন যেহেতু বিজনেসম্যানই অনেক বেশি, সেখানে আপনি আপনাকে ডিফারেন্সিয়েট করবেন কন্টেন্টের মাধ্যমে। আপনি আশেপাশে দেখেন যে আসলে একটা ভালো কন্টেন্ট আপনার চোখে বাঁধলে কিন্তু ওটা আপনি দেখেন, আপনি পারচেস করেন বা না করেন, আপনি কিন্তু ওটা দেখতেছেন। দ্যাট মিনস আপনার প্রোডাক্টটাও যদি আপনি ওইভাবে মানুষের কাছে নোটিসেবল করতে চান, তাহলে কনসেপচুয়াল একটা বেস্ট কন্টেন্ট আপনার বানাইতেই হবে। তাহলে আপনি আদার্স বিজনেস থেকে অলওয়েজ আলাদা থাকবেন এবং আপনার সেল থাকবে অনেক বেশি। কেটিআই গত 3 বছর ধরে প্রায় 200+ ক্লায়েন্টের সাথে কাজ করছে। আমরা এই 3 বছরে যা দেখলাম যে অনেক বিজনেসম্যানের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, অনেক বিজনেসম্যানের সাথে আমরা কাজ করছি, তাদের কন্টেন্ট বানাইছি, তাদের পুরো ডিজিটাল মার্কেটিং টোটাল সার্ভিস নিয়ে কাজ করছি। আমি এখান থেকে বলতে পারি কেটিআই মার্কেটিং সেল বেস কন্টেন্ট বানানোর জন্য বেস্ট। কেন বলতেছি এই কথা বলার কারণ একটাই, আমি গত 8 বছর ধরে ই কমার্স ব্যবসায়ী, অর্থাৎ স্টিল না আমি ই কমার্স ব্যবসা করে যাচ্ছি। আমি বাংলাদেশে এমন কোনো এজেন্সি দেখিনি যার ওনার ই কমার্স বিজনেস করে বা এরকম। আমি কিন্তু এই কেটিআই মার্কেটিং এজেন্সি বানানোর আগ পর্যন্ত আমি কি করতাম, ই কমার্স বিজনেস করতাম। এখন স্টিল না আমি ই কমার্স বিজনেস করতে। যেহেতু আমি ই কমার্স বিজনেস করি, সেখান থেকে আমার আসে কি যে একটা প্রোডাক্ট 2024 সালে কিরকম ভাবে সেল করছি, 25 সালে, 26 সালে, বা এখন সামনে আমরা কিভাবে সেল করতেছি, সবকিছু কিন্তু আমার জানা আছে। তো আমার টিম যেটা, আমরা এখন যে কেটিআই মার্কেটিং যে টিমটা কাজ করতেছে, তাদেরকে গত 3 বছর একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি যে একটা সেল বেস মার্কেটিং হইতে গেলে আমাদের সেল বেস কন্টেন্ট বানাইতে হবে। কন্টেন্ট তো অহরহ অনেক মানুষ বানায়, অনেক এজেন্সি বানাচ্ছে বা অনেক পার্সোনাল মানুষ বানাচ্ছে, কিন্তু সব কন্টেন্টে কি সেল আসতেছে? দেখেন, অনেকে আছে ভালো এডিট করতে পারে। এখন ভালো এডিট করতে পারলে কি সেই কন্টেন্টটা যে সেল আসতেছে? না। দেখবেন যে আমি যদি বলি একটা শার্ট বিক্রি করার সময় আমরা অনেক সময় দেখি সেই শার্টটার কোয়ালিটি কিরকম, সেই শার্টটা আসলে কত দামের, কোন অডিয়েন্স এটা পারচেস করবে, কোন অডিয়েন্সের জন্য এই শার্টটা তৈরি হয়েছে, সেইগুলো সবকিছু চিন্তা করে আমি কোন ধরনের ভিডিও সেই অডিয়েন্স খাবে বা কোন ধরনের ভিডিও ওই অডিয়েন্সটা পছন্দ করে পারচেস করবে, সেই ধরনের ভিডিও তাকে দেয়া বা সাজেস্ট করা। আমি ভিডিও বানাতে পারি অনেক ভালো টপ নচ ক্লাসের, আমি ওই ধরনের ভিডিও বানালাম, আমার প্রোডাক্টের দাম মাত্র 600 টাকা। সেটা ওই অডিয়েন্সের সাথে কানেক্টই করতেছে না, অর্থাৎ আপনার যে টার্গেট অডিয়েন্স তাদের সাথে কানেক্টই করতেছে না। অনেকে ভয়ে ওটা ক্লিকই করতেছে না। অনেক ব্যবসায়ী যেটা দেখছে যে অনেক ভালো প্রোডাক্ট, কিন্তু সেই প্রোডাক্টের কন্টেন্ট কি কোনোভাবে একটা কন্টেন্ট দিয়ে আমরা ব্যবসা চালু করতেছি, তাতে কি হচ্ছে, তার ব্র্যান্ড ইমেজ চলে যাচ্ছে। এই যে অডিয়েন্স, টার্গেট, আমার প্রোডাক্ট সবকিছু মিলিয়ে যদি আমি একটা কনসেপচুয়াল কন্টেন্ট বানাতে পারি যে আমার এই কনসেপ্টের প্রোডাক্ট সেল হওয়ার জন্য আমার কন্টেন্ট দরকার, তাহলে ওটা সেল হবে। অনলাইন বিজনেসের জন্য কন্টেন্ট যেরকম ইম্পর্টেন্ট, কন্টেন্টটা কিভাবে বানাবো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসটা সব ব্যবসায়ী জানে না। কারণ কি, কনসেপচুয়াল একটা কন্টেন্ট বানাতে গেলে আমার যে জিনিসটা লাগবে সেটা হলো যে ফার্স্ট অফ অল একটা ভালো স্টুডিও লাগবে। স্টুডিওর সাথে সাথে আমার সেটআপ লাগবে, ক্যামেরা সেটআপ বলেন, লাইটিং সেটআপ বলেন, সবকিছু লাগবে। সাথে লাগবে টিম, যেই টিমটা আপনার কাজ করবে এই পুরো কনসেপ্টটা নিয়ে। আপনার ভিজুয়ালাইজ টিম, এডিটর টিম, এই টোটাল টিম মিলে একটা ভালো কন্টেন্ট বের আসবে। এখন মোস্ট অফ দ্য বাংলাদেশের স্মল ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না যে টিম আমি আগে বানাবো, দেন আমি বিজনেস যাবো বা কন্টেন্ট করবো। তখন কি করতে হয়, থার্ড পার্টি কারো কাছে বা কোনো এজেন্সির কাছে যাইতে হয়। আপনাদের কাছে তো অনেক অপশন, যে উনিও ভিডিও বানাইতে পারে, আমার একটা ছোট ভাই ভিডিও বানিয়ে দিতে পারে, কিন্তু ভিডিও বানাইতে পারলে সেটা যে আমার সেল আসবে তা তো না। আমাকে সেল ভিত্তিক ভিডিও বানাইতে হলে আমাকে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে আমার একটা ভিডিও বানাইতে হবে। সেই রকমের কাজ করে কেটিআই মার্কেটিং এজেন্সি, যেটা বিগত 3 বছর ধরে কাজ করে আসতেছে যে সেল ভিত্তিক মার্কেটিং এজেন্সি তৈরি করতে আমার সেল ভিত্তিক কন্টেন্ট প্রয়োজন। এখন কন্টেন্টের উপর বেশি জোর দেওয়া লাগতেছে একটাই কারণে, কারণ নতুন করে ফেসবুকে যে আপডেটটা আসে সেখানে আসলে ওখানে কাজ করার জায়গায় নেই। ফেসবুক অটোমেটেড করে ফেলছে, যার কারণে নতুন কিছু করতে সেটা কন্টেন্টে করা লাগতেছে। আগে ফেসবুকের ফানেল নিয়ে অনেক কথা হইতো বাংলাদেশে, এখন আর ফানেল নিয়ে কেউ কথা বলে না, এখন সবাই কথা বলে কন্টেন্ট ফানেল। অর্থাৎ একটা বিজনেসের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমি কতগুলো ফানেল ধরে আমি একটা কন্টেন্ট বানাবো, অর্থাৎ একটা প্রোডাক্ট কিন্তু আমি 5টা অ্যাঙ্গেল ধরে ভিডিও বানাবো। সেই 5টা অ্যাঙ্গেল ধরে কাস্টমারকে প্রথমে আমি জানাবো যে আমার এই প্রোডাক্টটা কি, কিভাবে আমি এটা বানাইছি, বা এই প্রোডাক্টটা কেন আপনার জন্য প্রয়োজন, আমি ইনফরমেশন দেবো। তারপর আস্তে আস্তে তাকে আমি সেলে রূপান্তর করবো, তাই না? এখন একটা প্রোডাক্টকে আমি রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে এই 4টা-5টা দিক ভেবে তারপর আমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে। এই জন্য বলতেছি যে আপনার একটা কন্টেন্ট বানানোর জন্য যে টিম বা যে এফোর্টটা দরকার হয় সেটাই আপনাকে কেটিআই জাস্ট সহজে আপনার হাতে পৌঁছে দেবে। সো আপনি অনেক ধরনের কন্টেন্ট নিজে বানাইতে গেছেন বা অন্য কাউকে দিয়ে বানাইছেন, ওই রকম রেজাল্ট পান নাই। তো আমি বলবো জাস্ট আপনার প্রবলেমটা কি, আপনি কি করতে চাচ্ছেন, জাস্ট কেটিআই টিমকে জানান, পুরোপুরি দায়িত্ব কেটিআই টিমকে দেন, ইনশাল্লাহ আপনার সমাধান ইনশাল্লাহ হবে।